বন্ধুগণ, লোকনাথ বাবার মন্দিরের কাছাকাছি আসতেই প্রবল বেগে বর্ষণ শুরু হয়ে গেল। তখন ধীরে ধীরে মন্দিরে এসে দাঁড়াতেই বৃষ্টির ধারা আরও প্রবল জোরে শুরু হয়ে গেছে। এখানেই লোকনাথ বাবার মন্দির, শ্রীভূমি ইছাপুরে এই মন্দির অবস্থান হয়ে আছে। বহু মানুষ সকাল থেকেই পূজা দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরে আরও অনেকেই এখানে এসে পূজা দিয়ে যাবেন। বৃষ্টি একটু থেমে যাচ্ছে, আবার প্রবল বেগে বর্ষণ শুরু হয়ে যাচ্ছে। সামনেই একটি জলের কল, যেখানে ভক্তবৃন্দ প্রসাদ নেবার পরে তারা এখানেই হাত মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা করে দিয়েছে। ঠিক সামনেই একটা চওড়া নালা পার হয়ে গেছে। আশেপাশে লোকজন প্রচুর আবর্জনা এখানে ফেলে দিয়ে রেখেছে। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট লোকেরা হয়তো এই সমস্ত নোংরা আবর্জনা এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। মন্দিরের পাশ দিয়েই এই নালাটা পার হয়ে গেছে। বাবা মূর্তি মন্দিরে স্থাপিত হয়ে আছে। পাশেই ভোলে বাবার অবস্থান, সেখানেও ভক্তবৃন্দরা পূজা দিয়ে যান। মন্দিরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে সব কিছু সাজানো রয়েছে। প্রবল বৃষ্টিধারা এতক্ষণ চলছিল, এই মুহূর্তে বৃষ্টি শেষ হয়ে গেছে। এখান থেকে ছাদের উপরে ফুল গাছগুলি অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে লক্ষ্য করা যায়। প্রবল বর্ষণের মধ্যে কিছু কাক নিরাপদ আশ্রয়ে এখানে বসে পড়েছে। চতুর্দিক তারা তাকিয়ে দেখছে এখানকার অবস্থান।
দূরে একটা শাল গাছে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। উঁচু বিল্ডিংয়ে কাঁপতেও বৃষ্টির পরে শরীর থেকে সমস্ত জল গা ঝাড়া দিয়ে বের করে করবার চেষ্টা করছে। বৃষ্টির শেষে পাখিরাও নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। সামনে একটি সজনে গাছ, পাশে কলা গাছ, পেঁপে গাছ। চমৎকার ঢঙে দাঁড়িয়ে আছে। বড় বড় বিল্ডিংয়ের পাশেই বিভিন্ন রকম ফল ফলাদির গাছ এখান থেকে দেখা যায়। তবে বিভিন্ন রকম ফুলের গাছ এখানে লক্ষ্য করলে দেখা যায়। এখানে ফুল গাছ, এখানেও ফুল গাছ দেখা যায়। পেঁপে গাছ ফুলে ভরাট হয়ে গেছে। গাছটিতে পেঁপে ভরাট হয়ে গেছে। বন্ধুগণ, বাছিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন। ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে ধন্যবাদ, নমস্কার।